নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি বিউলির ডালের ছানার জিলিপি। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে এটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই পেস্টের মধ্যে দেখুন 2 চামচ সুজি দিয়ে দিলাম, আর 1 চামচ ময়দা, আর দিয়ে দেব 2 চামচ চিনি। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। 1 বাটি চিনি নিয়েছি বন্ধুরা। এখানে এর মধ্যে আমি 2 বাটি, সেই বাটির মাপ করে 2 বাটি জল দিচ্ছি। আপনারা কিন্তু প্লিজ এখানে 2 বাটি চিনি নেবেন, তার জন্য 4 বাটি জল নেবেন। আমার একটু কম হয়ে গেছে। এবার কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম। এবার চিনির শিরাটা গলতে থাকবে আর আস্তে আস্তে হতে থাকবে। এদিকে আমি দেখে নিচ্ছি, এদিকে পেস্টটা কতটা সুন্দর হয়েছে দেখে নিই বন্ধুরা। এবার এখানে মিশিয়ে নিচ্ছি আমুল দুধ 2 চামচের মতো, আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার। এবার ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না একটা ক্রিমের মতো ভাব আসে ততক্ষণ বন্ধুরা এটা ফেটাতে হবে। দেখুন, এবার হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম ক্রিমের মতো ভাব চলে এসেছে। এদিকে আমার দেখুন চিনির শিরাটাও হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে জিলিপিগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি একটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি। গ্লাসের মধ্যে এই পাইপিং ব্যাগটা বসিয়ে আমি ব্যাটারটা ঢেলে দেব। এবার দেখুন এটা ঢালা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা একটু টেস্ট করে নেব। দেখুন, একটু ব্যাটার ফেলে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এবার ছানার জিলিপিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু আমার প্রথমে করা, একটু খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না। এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা প্লিজ বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। একটা হয়ে গেছে। এবার পরবর্তী ছানার জিলিপিগুলো আমি এইভাবে ভেজে নেব। এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। বন্ধুরা, শেপটা কিন্তু খুব সুন্দর আসছে না, আপনারা কিছু মনে করবেন না, আপনারা আরও সুন্দর বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, একটু তেল যদি গায়ের ওপরে দেওয়া হয় কতটা ফুলে যায়। এবার আমি এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টে দিচ্ছি।
অপর পিঠ আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব জিলাপি তুলে নেব। এই যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে জিলাপিগুলো। দেখাচ্ছি দেখুন। এবার চিনির শিরাটা আমার হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব চিনির শিরাটা। বন্ধুরা আর একটা কথা বলে রাখি, চিনির শিরাটা কিন্তু একটু অল্প হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 2 বাটি চিনি নেবেন, তাহলে কিন্তু আর একটু বেশি হবে। ওটা একদম চিনির শিরার মধ্যে ডুবে থাকবে। বন্ধুরা এখানে 5 মিনিট একটু ফুটতে থাকবে। 5 মিনিট ফোটা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা সব রসটাই চুষে নিয়েছে জিলাপিগুলো। এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। বন্ধুরা একদম নরম রসে টুকটুক এই ছানার জিলিপি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা আপনাদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের মধ্যে আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন, এই অনুরোধটা প্লিজ বন্ধুরা, আমার এই অনুরোধটা আপনারা আশা করি রাখবেন। দেখুন জিলিপিটা কত সুন্দর রসে টুকটুক হয়েছে। বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের সামনে আমি একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে জিলিপিগুলো। দেখুন একটা প্লেটে আমি কেটে দেখাচ্ছি। একদম রসে ভরা। খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।